হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ মি ইউর রেজাজউদ্দিন। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দয়ে ভালো আছি। এই জায়গাটা ভিউয়ার্স আপনারা যতবারই যাবেন ততবারই একটা ডিফারেন্ট ফিল করবেন। অ্যাটলিস্ট আমি একটু ডিফারেন্ট ফিল করি। অ্যান্ড ট্রুলি অ্যান্ড অনেস্টলি ভিউয়ার্স, আই কান্ট হোল্ড মাই টিয়ার্স ব্যাক। জায়গাটা আমার চ্যানেলের এবং আমার সাবস্ক্রাইবার্স যারা আছেন সকলেই চেনেন। আমি সবসময় এই জায়গাটাতে যাই এবং আপনাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে গিয়ে সিলেট শহরের একটা খুব বিখ্যাত এতিমখানা। দেখতে পাচ্ছেন, বিখ্যাত ইন দ্য সেন্স এখানে হচ্ছে কি সব বাচ্চারা থাকে বিলো 5। সো এখানে গেলেই ভিউয়ার্স আপনার মনটা নড়ে চড়ে উঠবে এবং আপনি দেখবেন যে আমরা কোথায় আছি এবং এই বাচ্চারা এত খারাপ লাগে বাচ্চাদের দিকে তাকালে। এটা তাদের ছোটোখাটো একটা প্লেগ্রাউন্ড। অনেকেই ভিউয়ার্স আমার বার্থডেতে উইশ করেছেন, অনেকেই ডিরেক্টলি ইনডাইরেক্টলি উইশ করেছেন, গিফট পাঠিয়েছেন, কল দিয়েছেন, টেক্সট দিয়েছেন। আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ। আপনারা আমার জন্য দোয়া করবেন। অ্যাকচুয়ালি ভিউয়ার্স বার্থডে আমি কখনোই ঘটা করে সেলিব্রেট করি না, বাট এই জায়গাটা ভিউয়ার্স আমি প্রত্যেক বছর অ্যাটলিস্ট একবার বা দুবার যেতে ভুলি না। আম্মু বাসায় রান্না করেছিল, এখানে ডিম দিয়ে কুরমা দেখতে পাচ্ছেন। অ্যাকচুয়ালি বাচ্চারা খুব একটা বেশি অয়েলি ফুড এবং খুব একটা বেশি স্পাইসি কিছুই খায় না। এখানে সাদা ভাত দেখতে পাচ্ছেন। বার্থডেতে উপলক্ষে ভিউয়ার্স আমি আর আম্মু আজকে তাদের জন্য লাঞ্চ নিয়ে গিয়েছিলাম। এটা সিলেটের একটা এতিমখানা। লোকেশনটা আপনারা দেখে ফেলেছেন, বাগবাড়িতে। সাথে ছিল ভিউয়ার্স দইও বাচ্চারা খুব পছন্দ করে এবং আমি তাদের জন্য কিছু চকলেটস নিয়েছিলাম। চকলেট তো আর বাচ্চাদের সবসময়কারই ফেভারিট। সো দেখতে পেলেন ভিউয়ার্স, তারা খুব সুন্দর করে আপনাকে ঢোকার সাথে সাথে সালাম দিবে, সবাই একই সাথে। যেহেতু লাঞ্চের টাইম হয়ে গিয়েছিলো, আমি অফিস থেকে গিয়েছি, আম্মুর একটা কাজ ছিল। সো শেষ করতে করতে আমাদের প্রায় লাঞ্চের এক্স্যাক্ট টাইম হয়ে গিয়েছিল। বাচ্চাদের খিদে লেগে যাওয়ার জন্য আমরা খুব তাড়াতাড়ি করে নিজেরাই সার্ভ করছিলাম। এত ইন্টারেস্টেড ছিল ভিউয়ার্স এই বাচ্চারা, দেখতে পাবেন কিছুক্ষণের মতো তারা খুব মজা করে সবাই খেয়ে। আসলে ভিউয়ার্স এই বাচ্চাদের এত সুন্দর করে ট্রেন আপ করা হয়েছে, দেখতে পাচ্ছেন সবাই তারা একসাথে হাত ধুয়ে। কেউ কিন্তু ভিউয়ার্স একা একা খাওয়া শুরু করে না, সবাই বিসমিল্লাহির রহমানির রহিম বলে সবাই একসাথে খুব মজা করে খায়। তাদের সালাম দেওয়ার রিচুয়ালস বলেন, তাদের হাত ধোয়া বলেন, জিনিসগুলো আসলেই খুব ইন্টারেস্টিং। সবাই খুব মজা করে খাচ্ছিল। মানে আমি জাস্ট ভিউয়ার্স কী বলবো, আমি জাস্ট তাদের মুখে দিয়ে তাকিয়েছিলাম যে এই বাচ্চারা যারা মাসে এক পিস মাংস পায় না, একটা ডিম পায় না, কি অবস্থা তাদের। এখানে সব বাচ্চাদের কিন্তু ভিউয়ার্স আলাদা আলাদা স্টোরি রয়েছে। কেউ এসেছে ড্রেন থেকে, কেউ এসেছে ডাস্টবিন থেকে, কেউ এসেছে ভিউয়ার্স সরকারি হসপিটালের এক বেডের নিচ থেকে। সো সবারই এক একটা আলাদা স্টোরি রয়েছে, কারোই মা বাবা নেই। বাচ্চাগুলো ভিউয়ার্স এত সুন্দর, মাশাআল্লাহ, ফুটফুটে বাচ্চা সবাই, আলহামদুলিল্লাহ খুবই সুন্দর, স্বাস্থ্যবান। কিছু পিচ্চি রয়েছে যারা ভিউয়ার্স নিজে নিজে খেতে পারে না, দেখতে পাচ্ছেন আম্মু তাদেরকে হেল্প করছিল একজন একজন করে। সো তাদের জন্য ইজি হচ্ছিল, তারা অ্যাকচুয়ালি নিজে নিজে খাওয়ার মতো এখনও ট্রেন্ড আপ হয়নি। এই বাচ্চাটার নাম হচ্ছে কি ভিউয়ার্স বুশরা। সে একটু একটু কথা বলতে পারে। তো সে আমাকে জিজ্ঞেস করছিল আজকে আপনার বার্থডে নাকি, আপনার নাম কি। আমি একটু ভিউয়ার্স তাদের সাথে গল্প করলাম, সবার নাম জিজ্ঞেস করলাম। সবার নাম অ্যাকচুয়ালি আমার ভিউয়ার্স মনে নেই, বাট কিছু কিছু নাম মনে আছে। তারা উল্টা আমাকে জিজ্ঞেস করছিল আমার নাম কি, আমার বাসা কোথায়। ইট ওয়াজ রিয়েলি ইন্টারেস্টিং। এবং একজন আমার ভিউয়ার্স আমাকে জিজ্ঞেস করলো যে আমি কেন ভাত খাচ্ছি না। তখন আমি বললাম যে না, আমি পরে ভাত খাবো, আমি আজকে তোমাদের সাথে তোমাদের ভাত খাওয়া দেখতেই আসছি। এই জায়গাটায় ভিউয়ার্স গেলে একটা ডিফারেন্ট একটা ফিল হবে, ট্রাস্ট মি। আসলে ভিউয়ার্স আল্লাহর কাছে হাজার হাজার কোটি কোটি শুকরিয়া, আমরা কত ভালো আছি। এবং এই বাচ্চারা অ্যাকচুয়ালি তাদের মা বাবার জন্য আমার কিছু বলার নেই। আল্লাহই হয়তো বা দেখবেন তাদেরকে, আল্লাহই তাদেরকে সাহায্য করবেন, তাদের একটা সুন্দর ভবিষ্যৎ দিবেন, সেটাই আশা করি। আমি জাস্ট একটু তাদের সাথে ফান করছিলাম। মজা হয়েছে? আচ্ছা ঠিক আছে। এখানে কিন্তু ভিউয়ার্স তাদের আপনজন বলতে কেউ নেই, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কেউই নেই। সো তারা একজন একজনের বন্ধু, একজন একজনের ভাই, একজন একজনের বোন, একজন একজনকে হেল্প করে। বাচ্চাদের ট্রেনিংটা ভিউয়ার্স দেখুন কি সুন্দর করে সে প্লেট পরিষ্কার করে খাচ্ছে। দই যেটা দেয়া হলো সেটাও সে খুব সুন্দর করে খাচ্ছে। পেছনের জনের নাম হচ্ছে গিয়ে মরিয়ম, সামনের জনের নাম হচ্ছে গিয়ে বুশরা, তার নাম হচ্ছে গিয়ে ভিউয়ার্স জাহেদ, পাশের জনের নাম হচ্ছে গিয়ে ফাহিম। সো আম্মু তাদেরকে দই দিচ্ছিল, আমি এই টেবিলে দই দিচ্ছিলাম। সবাই খুব মজা করে দই খাচ্ছে। তারা আপনারা সকলেই জানেন যে খুব একটা বেশি রিচ খাবার তারা পায় না। সো তারা রিচ খাবারের জন্য বা একটু ভালো খাবারের জন্য সবক্ষণই মুখিয়ে থাকে। সবসময় তারা ওয়েট করে যে একটু কখন ভালো খাবার তাদের জন্য নিয়ে দেওয়া হবে। খাবার শেষ করে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন তারা নিজেদের প্লেট নিজেরা ক্লিন করে। এটা খুবই একটা ভালো একটা প্র্যাকটিস। নিজেদের গ্লাস তারা নিজেরা ক্লিন করে। তারা আমাকে বার্থডে উইশ করতেও ভুলিনি।
লাঞ্চ শেষ করার পরে ভিউয়ার্স তারা আমাকে জড়িয়ে ধরে যে কেন আমি চকলেট দিচ্ছি না, বিকজ সব বাচ্চাই দেখেছে আমি চকলেট নিয়ে গিয়েছিলাম তাদের জন্য। সো সবাইকে তাদের পছন্দ মতো চকলেট দিলাম। অনেকে আবার একটু ঝাল চকলেট পছন্দ করে, অনেকে আবার একটু মিষ্টি চকলেট পছন্দ করে। সো আমি অনেক ভেরিয়াস টাইপস অফ চকলেট নিয়ে গিয়েছিলাম তাদের ইচ্ছা মতো। আসলে ভিউয়ার্স এই ভিডিও বানানোর জাস্ট একটাই উদ্দেশ্য, আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে আমি আমার জন্মদিনে কী করি বা বিশেষ কোনো দিনে কী করি। অনেকেই হয়তো মনে করবেন যে শো অফ টাইপের কোনো কিছু, আসলে ইটস নট দ্যাট। আমাদের সমাজে অনেকেই আছেন, অনেকেই বিত্তবান আছেন যাদের একটু সময় করে একটু ইচ্ছা থাকলেও আমরা এইসব কাজ করতে পারি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভবিষ্যতে আরও ভালো কাজ করতে পারি। আমার ভবিষ্যতের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। লাস্টে একটা ফটো সেশন ছিল। আল্লাহ হাফিজ।